সমগ্র বাংলাদেশের মুসলিম মিল্লাহকে আমি আমন্ত্রণ জানাবো, ভোটও দিবেন, প্রিয় প্রার্থীকে নোটও দিবেন, তাকে পয়সাও সাহায্য করবেন। আমি কোনো মার্কা কোনো দলের কথা বলছি, তারপরে ওদের জলে। সেদিন হজরত আল্লামা ঢাকা ডেমরাতে ওয়াজ করছি, সকলে তার ফাটতিল্লে ভোট চাইল, আর যাইতে যেতে আমার দমকা, হুজুরেরা রাজনীতি করে, খবরদার বাগলা খুলি এলাম আমাদের ঢেমরা, তারপরে কোনো কি চলবে না, এইভাবে রাজনীতি চলবে না, ইসলামের নামে এগুলা বন্ডামি, নবী ভাইয়ের জন্য দানের শীষের ভোট চাই। আসসালামু আলাইকুম। 12-13টি আর মনে কষ্ট হয়েছি, প্রত্যেকটা লোক হেতের ফাটতিল্লেই ভোট চায়, রাজনীতি করে গেল কোরআনের মাহফিল হেতে, আর আঙ্গর দমকা আতেরে এনে সেটটা করে দেশা বেটকাসা। কোরআনের সাথে জাহাঙ্গীর বেদবি করিচ্ছা, ওই আফা এগুন করি যেভাবে সাইশ্রেণী লই দাইছে, জাহাঙ্গীর তুই 6 মাসও টিকতি না, জাহাঙ্গীর তুই লেই রাখ, আর জ্বালাইস না, জ্বালাইস না। কোরআনের মাহফিল গুলো এখন করতে আসলে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কালি নির্যাতন করে, হুজুর এমনে কইয়েন, হেমনে কইয়েন, হেমনে কইয়েন। কোরআনের ধারক বাহকেরা মঞ্চে উঠতে পারে না। সেদিন হাতিয়া মাহফিল করছি, কোরআনের এক দাঁড়ি, আমরা ডরও চাই না, বললাম চাইবেন আপনি নিচে বইতেন, চাইলে মারামারি হইতো, এখন হইতো না, মঞ্চে যখন জায়গা দিত না, দিয়ে বইয়েন না, ওই নিচে বই আসবেন, চাইতে কিতা করে চাইয়েন। এরপরে মানুষে এতের কব, এতের কারণে উঠতে পারবো না, এতের ভোট আরো কমবো, ঠিক নেই। আমি এই ফলিছি এ করি 31 ডিসেম্বর কোন তো চাপরাশির মাহফিল ছিল, পয়সাও দিয়ে দিছি, অতিথি লোক গন্ডগোল লাগছে, প্রোগ্রাম মিস, কাল্লা দিয়ে দিছি ফেসবুকে, 2 দাবাত হয়ে গেছে, বাদে মাগরিব এক কান, রাত 9টাতে এক কান, তো হ্যাঁ দিলে আর কি দেয়। আমি তো চাইতেছি আল্লাহ রে বদিল্লা দিবেল। প্রার্থী যারা আছে কোরআনের দ্বারক বাহক, যদি মাফিয়ারা মঞ্চে জায়গা না দেয়, আপনি দর্শক সারিতে বই থাকবেন, তবুও মাহফিলে আসবেন, আপনি আসাটাও আপনার নাগরিক অধিকার। কোরআনের মাহফিলে তোমার তাগুতের পক্ষে ভোট চাইতে কইছে কে? তোমার বলছে কে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য? হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের। জ্বালাইস না, আর জ্বালাইস না, কোরআনের আলোকে কথা বলতে চাই। ইমান আমরা নাকি জান্নাতের টিকিট দিই, জান্নাতের টিকিট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 জনের দিছে, এক হাদিসে আশরা মুবাশশারা 10 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, এইভাবে। আর এক হাদিসে আছে খাদিজাতুল কুবরা, এই যেটা পড়লাম, কজন? 11 জন। হাসান হুসাইন হুমা সাইয়্যিদানা শাবাবি মিন আহলিল জান্নাহ। হাসান হুসাইন কতজন? 13 জন। ফাতেমা হিয়া সাইয়্যিদাতুন নিসায়ে মিন আহলিল জান্নাহ, কতজন? 14 জন। আরো একজন আছে। তো জান্নাতের টিকিট তো নবীজি দেয়, আমরা বলে জান্নাতের টিকিট বেশি। কত রকমে আমাদেরকে ক্রিটিসাইজ করে, এহানত করে। বাগলা খুলিয়ে রাখবো, বাগলা ফেরেশতারা বাগলা, কোরআনের দ্বারক বাহক, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমিন কও। যেদিন আপনি কবরে যাবেন, আম্মা, যেদিন আপনারা কবরে যাবেন, সাকরাতুল মউতে জর্জরিত কবরে শুইবেন, ফাতানে মালাকানে ফায়ুজলিসানিহি, 2 জন ফেরেশতা আসি আপনারে বইয়ে রুডও দিব, চোখ বেলতে আছেন। কবরের ভিতরে কতজন ফেরেশতা, চাইনিজ কুড়াল, ওকে স্টিক, কেউ AK-47 স্প্রিং এর বিস্কুট 3000 মোবিল মারি এটা ফুট করে, এমনি মুদ্দার ডরাইতেছে। আল্লাহ কোথায় গো আইলাম, ছেলে মেয়ের কান্না শুনলাম, তারা কাঁদতেছে, পাগল ফারা, আমার এত সুন্দর ওয়াইফ, সংসার তুই চলে আইলাম চাপরাশিনার থেকে, আল্লাহ এবার যা খে অনিয়নত দেহ কি স্টিক চাইনিজ কুড়াল দিয়ে আমার দেয়, আপনি দাঁড়াইতে আছে।
বাইরে তোরা কারারে গোলামের ভূত কথা কস আবার বাটা খুলি মুদ্দার ডর আল্লাহ থরথরে কাব্য মুদ্রা বড় অসহায় বড় একা এই ফাঁকে দিয়ে ফাদারের উপরে ফাদার আছে গড ফাদার আফা মনে করছে ইতালির রং চলে গেল এত লাখ সেনাপতি এত লাখ পুলিশ সব দিয়ে আফা কন্ট্রোল আল্লাহ একটু ডিল দিছে আর কি 16 বছরের 16 নাল সুতা কোথায় 8টা বাজে ভাত রাঁধে ফেরেশতারা কিচেন রুমে ঢুকে মুরকার রান্না সিল মারি দিছে ম্যাডাম নো নিড ইউর ফর এও 6টা 45 মিনিটে দিল্লিতে চা খাইবা চা এই গোস্তটা খাইবে কবি নজরুল কলেজের ফলাইডা মোসা ফলাইডা তোমার সিটে শুই শুই খেলায় কে ফাদারের উপরে ফাদার আসেনি কি ফাদার গড ফাদার কি ফাদার তোমার কবরের ভিতরে গড ফাদার ঢুকবে লাগবে আবার ইউটিউবে গন্ডাগোল আফসারি সাহেব ফেরেশতার ঘরে গড ফাদার পেছে এখানে গড ফাদার আয়াল কৌয়া শাদীদ প্রচন্ড শক্তিশালী ফেরেশতা আসবে এক ভদ্রলোক আসি এমনি দিকে তোরা রামদা দারাস বামপাল্লাস তোরা গেলে আমরা বসুরহাটের বাইয়া ফাটিল গেলি রে ও তুই আঙ্গ 15 জনের তুই একা দাম কাজ তুই কে রে এরা অস্ট্রেলে তেড়ে আসে এ গডফাদার শান্ত মেজাজে কয় তেড়ে আসতেছি গেলি রে তোর সব অস্ত্র ভরি দিব ভরিবা আমি বুলেট প্রুফ জামা কাপড় নিয়ে আসছি পারবা না তুমি কে এম আল কোরআন আসো মুসাফুরবাসী ছাত্রা সিরাটবাসী কোরআনে কারিমিটা তো ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাইকে মসজিদে তাই না মিনাল জিন্নাতে কথা কো মিনাল জিন্নাতে এইটার হবে সা ঠিক পরের লাইন ওগা দোয়া আছে কি দোয়া আলেমেরা একটু পিকআপ দিয়ে হ্যাঁ কিতা লেয়া দোয়া খাতমিল কোরআন হ্যাঁ কিতা লেয়া আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি আল্লাহ হুজুরেরা দোয়াগা মুখস্থ করি গেলে হুজুরেরা আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম আল্লাহ আনিস রফিক সদিক হাবিব একই অর্থ আল্লাহ কবরে আমার বন্ধু বানাইও মহাগ্রন্থ আল কোরআনকে এই সে বন্ধু আসছে বামপাল লোক গেলেই নাকি শুরু করতাম মায়ের আমি তো কোরআন আমি তার বন্ধু ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা এই কোরআনকে আমার জন্য হেদায়েত আলো কাপ্তায় পুরা বিদ্যুৎ কেন্দ্র এখানে আমার কবরে দিয়া দিও আমার নেতা বানাইও কোরআনকে আমার ইমাম হুদান ওয়া রাহমা আমার রহমত আমার সার্বিক রহমতের খনি দিয়ে কোরআন কোরআন আসিয়ে নেম প্লেটটা যখন শুরু করবে চিনলি তো এবার চিনলি তো রে স্যার স্যার আমার স্যার গেলি রে গোলামের গেলি রে ফেরেশতারা কি কারো ফুটনি কোন এটা মারামারির একটা স্টাইল আর কি এ তোমার প্রিয় বন্ধুর ডরে দাইব এই পৃথিবীতে সকল কেউ তোমার আপন নয় তোমার আপন হচ্ছে মহাগ্রন্থ যার সাথে প্রেম করবে সব সিটিং কাস্টমারের মায় দিতে এলে বালা নেতারা কর্মীরা শুধু দিতে এলে বালা ঠিক না সব সিটিং ফিঙ্কিরে যত মার্কেট করে দিতে আর তোর স্ত্রী হেতি খুশি আর শাড়ি পছন্দ নহলে তো চোখ উত্তম উঠছে এই যে আমাদের তালইজি কবি জসিমউদ্দিন আমাদের কোম্পানিগঞ্জে তো তিনি আমাদের তালই ঠিক কিনা আমাদের বাবির জামাইয়ের বাড়ি এখানে বাবি আসেনি হ্যাঁ বাবিকে আমার সালাম বললেন বলে ভাবি আফসারি ভাই না তালের একটা গান প্রায় মাহফিলে বলে যার সাথে ভালোবাসা করলাম সব সব সিটিং নাঙ্গলের লগে ভালোবাসা করলাম হে তো হবে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ হায় রে তার চাইতে অধিকে বাঁকা হায় হায়
তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক রে? শেষ কলি করতে আছে কবি কমন রে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রেখে আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম। সিটারে রে মারে কেমনে? এতক্ষণ ওয়াজ করলাম, আয়াত করলাম, হাদিস করলাম, হিয়ার পিক আপ মারে না, দারুনস করিয়া মারে। দারুনের প্লুরাল নাম্বার দারুনস। এ পৃথিবীতে যার সাথে ভালোবাসা করেন চেক খাইবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় আম্মাজিরা। মহাগ্রন্থ আল কোরআনের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কবরে সাথী বাতি জান্নাতের রাহবার মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের বাণী কোরআনে রইল রে, করলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। ৬-৭ লাখ লোকেরও আবাসস্থলে কোম্পানিগঞ্জ ৬ জন মানুষ আজকে কোরআন পড়ছে ১ মিনিট। আম্মা হাজার হাজার এসেছেন প্যান্ডেলে, প্রজেক্টরে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। বুকে হাত দিয়ে বলেন, একটা বছরেও তো কোরআনের খবরটা নিলেন না। 1টা মিনিট পড়েন আমার আম্মাজিরা, আমার বোনেরা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যে সমস্ত বোন পড়ালেখা করতেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছেন, প্রিয় বোন ম্যাজিস্ট্রেট হবেন, অনেক কিছু হবেন। সব কিছু হওয়ার আগে কোরআনের আপনি ছাত্র হয়ে যান। 1 মাসে একটা আয়াত পড়েন বোন, ট্রান্সলেশন শিখেন, শানে নজুল শিখেন, এটা কিভাবে আমল করা যায় এটা ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করেন। এরপরে পারিবারিক জীবনে, তারপর সামাজিক জীবনে, তারপর রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। প্রিয় বোন, একটা মানুষ চায় 1 মাসে একটা আয়াত শিখেন, 12 মাসে 12টা, 5 বছরে 60টা, হোক না কম। আছে কোরআন পড়ার মানুষ। প্রিয় বন্ধুকে সবাই ভুলে গেল, আমরা কোরআনকে ছাড়বো না। একদিন নবী ওয়াজ করলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। কোম্পানিগঞ্জে কিছু মানুষ আছে আল্লাহ জাল্লা শানুর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানহুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা ও নবী? নবীজি কয়, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। এই কোরআনের ধারক বাহকেরাই হচ্ছে আহলে আল্লাহর পরিবারের সদস্য। কোরআনের ভোটে রাখিয়েন, কোরআনের ভোট থেকে মাইনাস করিয়েন না।
আপনার একটা ভোটে জেনার দণ্ডবিধি ক্রিমিনাল ল কোডে এস্টাবলিশ হবে। আপনার একটা ভোটে 781টা আয়াত শিক্ষা মন্ত্রণালয়ে এস্টাবলিশ হবে। আপনার একটা ভোটে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রায় 460টা আয়াত অ্যাপ্লাই হবে। আল্লাহু আকবার। কষ্ট হয়, আমরা এগুলা না বললে আল্লাহর কাছে দায়ী। বন্ধু, আমাকে ভুল বুঝিও না, আমরা তোমাদেরকে তো রাহবা। তো ইমান ভঙ্গের 10 কারণের ভিত্তিতে শুধু শিরকের কথাটাই বললাম। আম্মাজিদের শানে কিছু কথা বলতেছি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন পুরুষ মহিলা যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যা করেছে তার চেয়ে ভালো কিছু দিবেন, মানে জান্নাত। শুধু জান্নাতে মহিলার স্বামী একজন হইব, ঠিক কিনা? এখানে আমাদের 12,500 হুরো ফামু, আরো দুনিয়ার জান্নাতি মহিলাগুলো ফামু, যেগুলো স্বামী জাহান্নামে যাইব আল্লাহ যদি দেয় আর কি, ঠিক নি? অনেক পুরুষে প্রশ্ন করে, এতে কি মায়া কজরে আমরা না হুর ফাইম, খেতিরা কি হইব? খেতিরা আঙ্গল লগে থাকে, আঙ্গরে পাওয়ার দিয়ে দিব। আর বেটা লাল সবুজ গাড়ির প্যাসেঞ্জার 50 জন, ড্রাইভার কজন? প্যাসেঞ্জারের অসুবিধা হয়নি? হ্যাঁ, বিমান 337 এরোপ্লেন চালায় বাংলাদেশ এয়ারলাইন্স। শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর থেকে ছেড়ে যায় 620 জন প্যাসেঞ্জার নিয়ে আমার ইমরান ভাই পাইলট। 420 জনের প্যাসেঞ্জার কয়জন? একজন। পাইলট কয়জন? তো 12,500 না, আমার 24,000 দেবে না, আমি একাই চালাইতে আর সব দিনের, ঠিক নেই? আম্মাজিরা, নবীজি বলছেন, বেশি কিছু আর রান্না করে বলতেন না, আমি তোমরা উরিতু কুন্না ফিন্নার আকসারু আহলিয়ান নিসা। ও মহিলারা, ইয়া মাশারান নিসা, ও মহিলা প্যান্ডেলে নবীজি ওয়াজ করতেছে, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছি মহিলা। তো মহিলারা তো শোভা করে, আয় কি ইচ্ছি, আড়া কি ইচ্ছি, ও বিমা যাইয়া রাসূলুল্লাহ, আমরা কি ইচ্ছি, আমরা কি ঘটনা? মহিলারা অন্যায় করিও, 1400 লোক হত্যা করিও, আয় কিচ্ছি ভাইসা, 1400 লোক হত্যা করি কিতা কর, আয় কিচ্ছি, আয় কিতা করছি না, না কিচ্ছু করেন না আপা, আপনি কিচ্ছু করেন না। আয় হায় হায় রে, মানুষ দেহ থাকলে মানুষ হয়, মন্তরে নাই তার। আহা, এক এক শহীদের মায়ের কান্না দেখলাম নিজ চোখে, নিজ কানে শুনলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, নাউজুবিল্লাহ। মহিলারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আড়া কিচ্ছি ক, তোমরা হচ্ছ তাকফুরনাল আশির ও তাকসুরনাল লানা, তোমরা বেশি বেশি স্বামীর নিয়ামতের অকৃতজ্ঞতা করো, কুফরি করো। মানে স্বামী তার জীবন যৌবন সব দিছে, এই 18 ঘন্টা 19 ঘন্টা ব্রিক ফিল্ডে কাজ করে, মা বোনও যদি দেখতো ব্রিক ফিল্ডের শ্রমিকেরা কত কষ্ট করে, 40-50টাই এনে লয়, এনে মেসা দিয়ে যায়। বাড়িতে এলে তুই মাটির দলা, আমার ড্রাইভার বাড়ির জেলে তুই হচ্ছে ঘুরে এনে আইস, কিতা করি আইস? একটা গাড়ি লই আনা মাহফিলে আইতে 100 বছরের হায়াত শেষ, আমাদের মাথাটা শেষ করি গেলে অটো আর সিএনজি, রোড বোঝে না, সাইড বোঝে না, তাকে হারাহারি থামাইতে থামাইতে তারপরে ইয়েনো আই, যখন মাহফিলের স্পটে আয় তখন দেখবি যে আমরা লাইফ সাপোর্টে আছি, এয়ারলাইনের মেজাজ ঠিক থাকে না। এরপরে শৈল্য তেল মোবিল ডলি, পকেটের মধ্যে তেল রায় দিছি, ইবনে সিনার আমলা তেল, খুব ভালো তেল। আল্লাহ ইবনে সিনা কোম্পানিকে তুমি কবুল করো, হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো, যে প্রোডাক্ট কাল্লাই আল্লাহ নেই কইছিনি তোরে। আমি মাহফিল করতে এরিয়ায় করি না, বাতাস করে কত কত মোড়া মোড়া হুজুরের বাতাস করে, সাউয়া রানী খাবা। এখন আমি বদিল্লা দিতেছি, এখন আমি তোকে বদিল্লা, তোকে টেয়া খাচ্ছি, এখন আমি এক নাগাড়ে ওয়াজ করা আমার উপর ওয়াজিব। ওয়াজ করতে করতে স্টক করি মরলে কর্তৃপক্ষ দায়ী নয়, এটা আমি তো তোদের বদিল্লা, তোদেরকে ক্লাসে লেকচার দিতেছি, ঘুমাইনি
তো এখন স্বামীর সাথে ভালো ব্যবহার করেন। আম্মা, নবীজি বলছেন, আমি যদি কাউকে সেজদা করার জন্য যদি আমি এই দুনিয়াতে কাউকে বলতাম, কেমন? নবীজি বলছেন, লামাত্তু নিসা আনতাসজুদনা লে আজওয়াজিহিন্না, আমি বলতাম যে মহিলারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। জানে তো মহিলারা চাইরে না, ফাত্তা দিত না তো পেটা করে। একটাই কথা, আমার আব্বা জীবনে আপনার লগে তোর লগে বিয়ে দিয়ে জীবনে ভুল করছে, নাকের এমনি দিদি ভুল করছে জীবনে। আমাদের সকল শ্বশুরেরা ভুল করার কারণে আমরা বউ পাইছি আলহামদুলিল্লাহ। আর হেবুডেরা কি হয়েছে? সাই পাইছে। যত ডিগ্রিদারি বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। কি হচ্ছে করছে তুই বিয়ে করিল এম.এ পাস মাইয়া, বুঝবি জীবনে আগের যুগের বাপ দাদা করলাইনি দেখছি এ 2 ঘন্টা কোথার কাটা আসে না, তাজা হয়ে গেছে। আমার কাছে বুড়া মানুষ তাজা করার মেডিসিন আছে। আমার কলিজার ভাই, আমার প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই, আল্লাহ হায়াতে তৈবা দেখ, আমিন ক। যত ডিগ্রিদারি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। শাস্তি দিব তোরে, শাস্তি। আয় হায়, আজ যা হযরত টিকটক শরীফে দেখছি, কয় 1800 সালের বোরা বাত্রা দি গমটারে এমনি দি হিতিয়ে কয় সালামু আলাইকুম, বাত হয়েছে যদি ক্ষেতের, এবার দিছে 1900 সালের ভিডিও, গমটা খুলি অনেক আইটেমের সুস্বাদু খাবার হয়েছে জানের জান যদি ক্ষেতের, এবার দিছে 2000 সালের বোর সিডিও। এই রিপন ভাত খাও, দরজালের মতো কয় স্বামীর নাম ধরি, আছে না কিছু মহিলা। এরপরে 2050 সালের বোর আপডেট দিছে, এই কুত্তা চু 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 তু তু। আমি তো কইতাম কুত্তার দাম আছে, বেটার দাম নাই। এরকম সিটিং মহিলা মহিলা প্যান্ডেলে ওয়াজিরি সাইন না নাই রে, কি কয় আল্লাহ তা করে। তারা এত ভালোবাসে আমার মাহফিলও আইলো। আর তাকসুরনা লানা, বেশি বেশি আল্লাহর গজব দেয়। আল্লাহর গজব যেন হিতিকে মুখের মধ্যে যেন প্রিন্টিং প্রেস মেশিন আছে, কথা লগে আল্লাহর গজব। খোলা হুন্ডালে বাহার এসে ওলার মানুষ সজীব বা কিচ্ছু বলে রে আল্লাহর গজব হরক তোরে আল্লাহ হিরে নোয়ানক রে, এরে হিরে নোয়ানক, হিরে নোয়ানক, হিরে নোয়ানক, এরে হিরে নোয়ানক। মা কইছে কেন আইসে আইসে, কিন্তু ওলা ঠিক আছে আপ্রাসির আর টাকের তলে দিছে মারি। আইসে আইসে আম্মা যদি আপনি কারেন্টের ভিতরে সকেটটা হাত ভরেন, কারেন্টে ধরবো নি। এই যে গজবটি দেন নবী তো জানে, শুধু ঘরের ভিতরে আল্লাহর গজব, মূর্খালয় আল্লাহর গজব, মূর্খালয় জিলয় হুতলয় শুধু আল্লাহর গজব। ইতির মুখের মধ্যে যেন লাগিয়ে দিছি, ইতির মুখের মধ্যে থাকার কথা ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উড়ান কইতে কইতে আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট একটা আয়াত যেটা ছোট, এটারে বারবার রিসাইট করব, মুখস্থ হয়ে যাবে। এইভাবে কল্পনা, আল্লাহ আমার স্বামীকে গেছে, আল্লাহ আমার স্বামীটার আমরা হায়াত দারাজ করিয়ে, আল্লাহ আমার এমন ব্যথা দিয়েন না যে ব্যথা আর সইতে পারবো না, আমার এই ইবলিসে গুনাহগার বানানো লাগবে। আমাদের এক মহিলা সভানেত্রী সেদিন ফোন দিল একজনের, জীবনে এত বড় একটা আশার দিছে আল্লাহ কল্পনাও করি না। পাগল ফাটা হয়ে গেছে স্বামী। আর স্বামী যারা হারাইছে পৃথিবীর বিধবা মাঝিরা ছাড়া এই কথাটা আর কেউ বোঝে না। কষ্ট আরো হরে দিতি বেড়া, ও আজ হয়ে গেছে 1.5 ঘন্টা, আমি তোরা এটি আরো আগে দিতি বেড়া। আম্মা বুঝবেন স্বামী কি ধন। অনেকে স্বামীর লোকে হারাহারি করলো মূল্যে কান্দে, আমি এটা আবিষ্কার করছি কিনলে কান্দে ভাই, ওই কজ্জা করবার লোক হাতে পাহাড়ে বো আঙ্গহে মিয়া কত বালা, কিন্তু জীবনে কত আমার সুনাম করে না। হিতির একটাই কথা, আফসারি হুজুর যে সুন্দর কথা কর, কলজাটা কাড়ি লিজে কই। আফসারি হুজুরের কথাটি যে আজকে শুনতে বলি তারা প্যান্ডেলে আসে, এরকম যদি তার জামাইয়ের কথাটা শুনতো, তার ঘরটা একটা ব্যস্তের টুকরো যেত।
কিন্তু আফসারি হুজুর লোক আগে কোরবান দেখ না, তো আফসারি কটে আর বালা শুধু মহিলার চোখের মধ্যে হুরা দুনিয়ার ব্যাগ বেড়া বালা হিতে জামাই গেছে না এরকম সিটিং মহিলা মহিলা ফ্যান্ডেলে নই রে কথা লগে আমার কুত্তা ক চুপ কর কুত্তা আসলে আমরা কুত্তা ঠিক নি রে আরে না প্রেমের কুত্তা ভালোবাসার কুত্তা আমরা সবাইকে ভালোবেসে বেসে মোমবাতির মতো জলে পুড়ে আমরা চলে যাচ্ছি আপনার মুখে হাসি ফুটানোর জন্য 3 মাস বিয়ে করি রাখি লন্ডনের জমি 10 বছর 5 বছর পরে আসে যৌবনত্বের কি কষ্ট আর আপনি করতেছেন পরকিয়া দেশে ভূমিকম্প হইতো না কি হইব আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রিয় আম্মারা আপনারা স্বামীর কাছাকাছি থাকবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইজা দাআর রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি যখন কোন মহিলাকে তার হাজবেন্ড তার বিছানায় ডাকে খাটে ডাকে ফাবাতা গাজবানা তারে ডাক দিছে আসো একসাথে শুই এটা অস্বীকার করে দিনও কি করছো আর আব্বারে কত হেদান হেদাইছো আর বাইগা আইসে দেখি কত হুইত্ত চাইলে কত মাসলা হইতে 24 ঘন্টার রিমান্ডে রেডি সব শেষ করে এটা শুধু যারা বিয়ে করছে এত করে জিজ্ঞেস করে দায়ী উঠে আলা শুধু হুইত্ত গেলে নবী জানে তো হুইত্ত গেলে এসব মাসলা দেব নবীরা আমরা এমনি ভালোবাসি না দেখ নবী এই হুইত্তের ঘটনাটাই করতেছে এই যে তার রাজুল আমরা তা হইলা ফেরাসি যখন মহিলাকে তার বিছনাতে ডাকে কমন রুমে বাসর ঘরে ইংলিশ খাটে আসো ডার্লিং আমরা একসাথে আল্লাহর ইবাদত করি হেতি ফাবাত মুআন্নাসের সিগা হেতি অস্বীকার করে ফাবাতা গাজবান আলাইহা স্বামী কি ঘুমাইব যে হিতিরে ছাড়া মন কষ্ট নিয়া না মানে সুখ নিয়া স্বামীর এই মন কষ্টটা আবার কিভাবে আসে দেখেন লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা রাওয়াহুল বুখারী সহিহ বুখারীর 3237 নম্বর হাদিস আম্মাজিরা তো আমারে মাইন্ড করবে আমি নম্বর সহ বলতেছি এই কোরআনের ফরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ বুখারী সুবহানাল্লাহ এই ফেরেশতারা মহিলা চতুর্দিক দিয়ে বয়ে খাটের এলা তোর উপর আল্লাহর গজব হড়ক তুই অমুকের মাইয়া খের আল্লাহর গজব হড়ক তোর উপর আল্লাহর গজব হড়ক আল্লাহর গজব হড়ক আল্লাহ লানত তোর উপর আল্লাহর গজব হড়ক এই মহিলারে হাত্তা তুসবিহা সকাল পর্যন্ত আল্লাহর গজব দেয় ফেরেশতার দোয়া কি কবুল হয় না হয় না আয় হায় 20 প্রকারের লোকের ফেরেশতারা আল্লাহর গজব দেয় ও মা গো আম্মা আপনি আপনার হাজবেন্ডের কাছাকাছি থাকতেন যে সমস্ত আম্মাজিরা চাকরি করেন ফুটবল খেলতেন বিদেশ গেছেন কি জবাব রবেরে দিবেন চাকরি করেন আর আম্মা আপনি রিজিক দিয়ে দিয়েছে স্বামীর কাছে আপনি এই রিজিকে হয় না আর কিছু দয়স পুরুষও আছে কারণ দুইজনে কামাই করি ভালোই আছে হুজুরের কি করা বাড়িতে থাকলে তো কজ্জা ফাসাদ করে অফিস আদালতে থাকে ভালোই আছি আমরা হাতের মতো দয়স আর দুনিয়াতে আসেনি রিজিকের বেলায় যতগুলো শব্দ কোরআনে কারিমে আছে মুজাক্কারের সিগা ফুল্লিঙ্গের সিগা ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহেলা জমা মুজাক্কারে হাজিরের সিগা মহিলাদেরকে অধিকার দিয়ে দাও ওয়াইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ যখন নামাজ শেষ হয় পুরুষেরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো জমা মুজাক্কারে হাজিরের সিগা ফুল্লিঙ্গের সিগা আপনার মহিলারা ছাড়ি দিছেন খোদা লানত আপনি কামাল আছে যে সমস্ত মানুষ আর কোনো চলার কোনো উপায় নেই সে সমস্ত আম্মাজিরা পর্দার সহিত করবে 100% পর্দা মেনে আম্মা কজ্জা ফাসাদ করিয়েন না এই কজ্জার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী কজ্জা কত কাউয়ারে পর্যন্ত আল্লাহর গজব দেয় মুরকাসা অজ্ঞা নিলে নিচে আর 10 টাকা দামের মুরকাসা ঘাটলা পর্যন্ত যায় গজব দেয় কাউয়া কা কা করে লগে জালে কয় কিতে গো জাল কচ্ছা শখ করি মুসাফির বাজার তু সিনা শাক আনছিলাম রুরি দিন কত কিছু কামাইছি জারগা কাউয়া লই গেছো কাউয়া কা অজ্ঞা খাইছে তার অজ্ঞা খাই বলে এইটা এ জারগা কাউয়া এইটার ভাত দাদার না হুনি তো দিও হরে হুনি তেরে মানা সানরা গোল্ড গোল্ড রে কোনার হুনিত কোনায় উড়া এরকম সিটিং মহিলা আমাদের কোম্পানিগঞ্জ এই ভেন্ডালে নই রে আছে এত জোর কষ্ট করে কজ্জা কত প্রকারও কি
হযরতেরা আবিষ্কার করতে পারে। নবীজি নতুবা এই দুইটা কথা কেন বলছে, তাকফুরনাল আশি ওয়া তাকফুরনাল লা ওয়া তাকসুরনাল লানা, বেশি বেশি কসম দেয় আর স্বামীর অকৃতজ্ঞ, দুইটা কারণে নবীজি তা করে জাহান্নামে দেখছে। এক ম্যাডামে তো স্বামীর দুটো ভাতও খাওয়ানো, ঠিক আছে না? এই শাস্তি আল্লাহ তারা আরো হায়াত দেখ, আরো দেখ। কত বড় বিজ্ঞানী তার হাজবেন্ড, কত ভালো মানুষ, রুচিশীল মানুষ। এই জন্য কি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বিয়ে না করে জীবনে ফাঁসিতে গেল দুঃখ নাই, এ জঞ্জাল তীরে বিয়ে না করে, ঠিক কিনা? আজাব তো আজাব, তামা তামা করে নিয়েছে। সে জিএনদি গেছে, জিএনদি রাইফেল চালা দিছে। এই বয়সে ফুডুর ফুডুর করে কথা কো, অবাক কাণ্ড। মাগো এত স্পষ্ট কি খাইলে এই শক্তি, আর আমরা এখনো তরুণ বয়স, কথা কইতে আঙ্গো শৈল্য কুলে না। জাহান্নামীদের গায়ে আল্লাহ বেশি শক্তি দেয়, বেশি দিন রাখবে না আল্লাহ তার বল। আল্লাহ শহীদদের চিৎকার গুলা কি তুমি শুনতে পাও না? তুমি যথোপযুক্ত অ্যাকশন নাও তার উপর থেকে আল্লাহ। আমিন কার সাথে আসত না কে জোরে আমিন কবে না? প্রিয় আম্মাজিরা, গালিগালাজ করবেন না, সুন্দর কথা কইবেন। এই সুন্দর কথাটা শুধু চাপরাশিরা আব্দুর রহিমের কাপড় দোয়ানো আপনারা কর। বাড়িতে এরা দোয়ান দিয়ে লেছে, শাড়ির দোয়ান ফেঁদে না, ভিতরে ওই নীলানি লাগে। ফরকিয়ার এটা একটা কারণ। আমি তো সমাজ নিয়ে গবেষণা করি, সমাজ বিজ্ঞানী, মল্লে কবিয়ারি বিজ্ঞানী, অন কইতির স্মার্ট হয়ে থাকবেন, স্প্রে ব্যবহার করবেন, বাড়িতে সুন্দরভাবে চলবেন। মানে আপনার ঘরটা মনে হয় যেন একটা জান্নাতের টুকরা। আম্মা এই টিপস গুলো আপনাদেরকে দিচ্ছি। স্বামী কেন আপনার ঘরে ভালোবাসেন, আমি চাইলেই একদিন হয় হাতের, একদিন আপনার আয় যাইব। আপনারা খুব সুন্দরভাবে পরিপাটি ভাবে চলবেন, আপনারা আল্লাহ নূর। কিন্তু হাসপাতাল চাহেতি কত সুন্দর করে সাজে, ভাত রাঁধি 8টা বাজে রেডি, জামাই কিনে দিব, ইয়াতে বই ফেসবুক চালা। কজ্জা লাগাইবার লাইন কেমনে করে দেখ, জামাই কিনের দিকে এসাই বইস, জামাই ফেসবুক বন্ধ করে কিনে তুমি কোথাও খা, কোথায় কে তোর উপর আল্লাহর গজব পড়বো, খালি মরিলই ব্যাগ মহিলা খালি আমি মরিল। আসলে মহিলারা মরে না, বেটারা আগে মরে। বাড়ির শাশি জেডি বেগটি তাজা, মরার কিনে দিও না, শাশা সব মরি কবর গুলো এরা করে গেলেছে। আই মরলে বুঝবি রে কুতুর গিয়ে, আই মরলে বুঝবি। কে কয় ভাবি তো কারে কি হয়েছে, কি হয়েছে, তুই আর খবর লবি কিতা? বসুনাথ ঢাকা মেডিকেল তো ডাক্তার হোক গাই সিরিয়াল দিছে 6 মাস। ও রাঁধিলেছি মাইয়া স্কুল তুই নাইলে মাইয়ার বাজি খাইস, আর কবর কাদাতে এলে তুই সুখে থাকবি। আর কি হয়েছে কও না, আর অসুখ 6 মাস, কত কষ্টে আছে। তো হ্যাঁ, আমার মতো একটু নাড়া টাইপের আর কি, কত অসুখ, ডাক্তার কাছে যাইবে কেন? কটাতে সিরিয়াল? 11টাতে। তো যাও, যাইবা তো এত সুন্দর শাড়ি টাড়ি পড়লে, লিপস্টিকও দিছ, এটা ঘটনা কি? তো আর শাড়ির দিকে নজর থাক, কাই ডাক্তারখানা যাইও। ও আমার একটা স্ট্যাটাস আছে না, এতে ডাক্তারখানা যাবো, স্ট্যাটাস তুই বাসর করার হাজি যা, এরকম সিটিং মহিলা উড়িচ্ছর নাই রে। তো ডাক্তারের নফস কেমনে ঠিক থাকবো ক? তোরা তো খালি ডাক্তারের দোষ দেস, অফিসের কর্মকর্তা কর্মচারীকে দোষ দেস, কেমনে ঠিক থাও? এইভাবে একটা এত সুন্দর আল্লাহ নূর মহিলাটা আসলে ব্যাপারটা, ডাক্তার স্যার আমার না শরীর অনেক খারাপ, আমার ভালো লাগে না। শাড়ি কিনতে যায় এতে সাপরাশিরা আঙ্গ হেতি আঙ্গ ফিঙ্কি কত সুন্দর ইয়েতে যাই, সালাম আলাইকুম, সালাম দেখছো তুই কেমনে দেয়, জামাইরে এমনে দেয়। আর কাপড় দোয়ানদারে আমার ওই সালাম দিতেছে, আমার কি মিলন ভাই নাকি একটা ভাই আছে না আমার, আর আমার একটা ভাই আছে না বাসাপি, আর না বিএপি একজন আছে না কোটিপতি, আর না আমার দাওয়াত দিছে দে বেটা তারিখ মনোয়ার ভাই লোকে। আচ্ছা যাক, সাচ্ছে মিলাদ ভাই নাকি একটা নাম, এরকম একটা নাম, মিল্লাত, মিল্লাত ভাই, হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। মিল্লাত ভাইকে আমি খুব মিস করি, আমার ভাইকে আমার সালাম দিয়ে।
তো মিল্লাত ভাই দোকানে যায় সালাম দিতেছে আঙ্গো পিঙ্কুয়ে, আসসালামু আলাইকুম ভাইয়া। আলতা এই যে লিপস্টিক পরা, চোখে কত কিছু দিয়া, আচ্ছা একটা মানুষ শাড়িটারে এমনি ধরিয়া রং সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে, কথা কয় না, হিতে ড্যান্স দে আল্লাহ কইতে পারে। আংটি 5টা লাগাই গেছে সাপরাশিরা। আরে ভাবি হে ব্রেক দিছে কিভাবে মিল্লাতে, আরে ভাবি গরিবের দোকানে বুঝি আস হাতির পাড়া এক হামে দিছে কাট করে। না ভাইয়া এখন না আজকে আসতে পারি না, তো সংসার অনেক ঝামেলা, আপনার ভাইয়া এই সমস্ত পছন্দ আছে, লেটেস্ট মডেলের শাড়ি কোনটা আছে রে ভাইয়া। শুধু এই কথাটা, এত সুন্দর কথা যদি হাজবেন্ডের সাথে বলতেন, আপনার সংসার জান্নাতের টুকরা হইতো। খুব কম মহিলা আছে হাজবেন্ডের সাথে কত সুন্দর কথা বলে না, হেতি এমন ভাবে কথা গাজানি তেরে কুত্তা শোয়া 3 কামড় দিছে, 3 আরো অজ্ঞার কল্লা কল্লা কামড়াই তীরে ধরে রেখছে, আল্লাহ করতে রীতি আহা গলের মতো। এরে সাপরাশিরাট বাজারে কিতে করতে মাছ টাছ আছে সব খাইছিনি তুই দেখ না ভাবিনি কিন্তু মাছ কত ফিরি তুই আমি খাইছি খাওয়াতে টুইরা আল্লাহ করতে দিকে হাগল না ছাগল। এরকম সিটিং পাগলি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আর আয়তো না আরো আছে। আচ্ছা ওয়াজ শেষ, তবে এত ভালোবাসি আইলাম। এর প্রিমিয় গাড়ির সিট কটা, 4টা কটা রে। কোন প্যাসেঞ্জার যদি 1 সিটও বই, আরো 3 সিট 2 সিট সামনের 2 সিটও ফাফাও দিয়ে দিছে, আরেক সিটে না হাত দিয়ে দিছে, কারো করে বই তো দেয় না। এগুলো কি ভালো প্যাসেঞ্জার না খারাপ প্যাসেঞ্জার? আমার যে বোনেরা এরকম এরকম মানুষগুলারে একা দখল করে রেখছে, এগুলোরে একা দখল করে রেখছে, একা এগা তো শর্মে মুখ হাত দিয়ে গেছে আর হিজলা ভাইয়ে বেড়ার মতো টেলিভিশনে মুখ খুলি দেখবো, অসুবিধা কি? হেরা দেখতেছে না, মুখ খুলি রেখছে, বোধ ভাবিও ভাবিলো আছে আজ্জা হলদাইব মারিয়ে লেব ভাবিয়ে সবার গরম কবাকবি লাগাই দিয়ে সোজা কথা। তখন তাহলে প্যাসেঞ্জার কয়জন? 1জন। তাহলে কি ভালো প্যাসেঞ্জার? আম্মা এখানে আপনাদের ইমান বলতে পারেন হুজুর এত ভালোবাসি, মহিলারা চায় না তার প্রিয় বন্ধু ভাগ হোক, পুরুষ বহুগামী, পুরুষ চায় তার আরো অনেক বন্ধু হোক। ফয়সালা কার? কারণ এই সিস্টেমটা আল্লাহ না করলে কানাডাতে 7 জন মেয়ে শিশুর এগেনিস্টে 1জন পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে, তাইলে পৃথিবীর ওই আম্মারা আর স্বামী পাবে না, পতিতার সম্পদ হয়ে যাবে। আল্লাহ 7 জন এই জন্য করেছে, আম্মা আপনার আশেপাশে যদি কোনো বোন তার স্বামী যদি মারা যায়, আপন করে তাকে কাছে টেনে আনবেন, আল্লাহ আপনাকে অনেক দিবে, আল্লাহ আপনার হাজবেন্ডের হায়াত বাড়াইয়ে দিবে, আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার ছেলে রাষ্ট্রপতি হবে। কারণ আপনাদের ঘর হচ্ছে হিংসার ঘর, হিংসা থেকে বাংলাদেশে ভালো মানুষ পয়দা হবে না। আপনারা অপরের দুঃখ আপনি কল্পনা করেন, আপনার যদি স্বামী মারা যায়, অনেকগুলো বিধবা আম্মাজির বদ্ধ হয়, বাংলাদেশে ভূমিকম্প হবে, তাদের কলিজা খান খান হয়ে গেছে। অনেক শ্বশুর শাশুড়ি আছে নাই নাতকুরে ভালোবাসে, আঙ্কেলেরা আছে, ফুফিরা আছে, বাইফুতকে ভালোবাসে, কিন্তু বউটারে রাখতে চায় না। কত জায়গা আমি সুপারিশ করছি তারে আপনারা ওটা ছেলেরে বিয়ে করে না হিতে আমার 1 হলা খাইছে, আর 1 হলা নিয়ে আড়া এ করুন। বোনেরা বাইফুতকে অনেক ভালোবাসে, এটা সুপারিশ করে না রে ভাই, বিয়ে তো আল্লাহ দিলে করবি, কুমারী একটা কর, বাবি গারে রাখি দে, এরে কলিজার টুকরা বাবিটা আঙ্গ কাছে আসে, তার দিস না। যখন সমাজ দেখবেন যে এই আন্তরিকতা পূর্ণ হয়েছে, মনে করবেন যে এই বাংলাদেশ সুন্দরভাবে চলবে। এই বিধবা আম্মাটি বোনটারে কেউ জায়গা দেয় না, সন্তানটারে রাখি দেয়, টার্গেট হলো কি ওই টাকা পয়সাটা এতিমের মারি খাই বেল্লাই। আর বাবিরে 8 ভাগের 1 অংশ সম্পদ থেকে শেষ করে বেলা তারে তাড়াইয়া দেয়। কমলনগর এক মহিলার স্বামী কোটি কোটি টাকার মালিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বড় নেতা, নাম বলতাম না, তার ওয়াইফ আফসারি ভাই শুধু 20,000 টাকা আমারে দিছে, আমার হাজব্যান্ডের 5 কোটি টাকার সম্পদ, আমার 2টা মেয়ে এলো, আজ আমি অসহায়। অথচ স্বামী থাকতে সে রাজকন্যার মতো ছিল, রানীর মতো ছিল। এই কাজটা তো আমার বোনেরা করবো।
বিয়ে তো করতে বিত্তে বিত্তে ব্যাকে রাজি, কিন্তু ডরে মুখ খোলে না। হেতিরে এমন মাছ দি দিছে বুড়িগারে ইয়ে দি মারি দিছে, মুখে এটা করলে না মুখ। আয় তো তৈয়ান কই, তাও আল্লাহ কাছে ফানা চাই আমার এই কথাটা যাতে লাকসাম না যায়। এমন এক সফটওয়্যার বইয়ে রেখছে আমার বইয়ে, ইয়ানে কিতা কিতা কই সব বাসাত আমি বাড়ির যাবার আগে এখানে যা আর ওয়াজের হিসাব লয় এটি নি কও। এই কাজটা কারা করবো? মহিলা প্যান্ডেলে যারা আছে তারা না, মানুষের প্রতি দয়া করেন না, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আর সুযোগ দিয়ে দিয়েছি তোকে বেটা করে, তোরা তো চাইলেন না ফাত্তা হেতা করে দেশ না। সম্মান করবেন ওয়াইফের, একটু ঘুরাইবেন, ওমরা করাইবেন, হজ করাইবেন। যে সমস্ত ব্রিগেডই নিজে হজ করছে এতের মতো সিটিং আর আসেনি, সিটিং এতে। আর মহিলারাও সে আনা কম, এতের ফ্লাইটে উঠতে দিল কেন, এতের রাখি দিতেন এনে, এতের লুঙ্গির কিনার ধরতেন এমনি। তুমি গ্যারামদে গরু দুগা জব করে খাবাইলাম, আমি যে 60 বছর তোমার রান্ধি বাড়ি খাবাইলাম, আমার বদিল্লা পয়সা দাও, এমনি দিবে পয়সা দাও। বাবির আত্ম অনেক লম্বা, লম্বাতে এমনি দিলে তার সুন্দর লাগবে, বুঝছ? এরকম হাতেও নূর আছে, কেমন? তুমি আমার পয়সা দাও, তখন হাতে কাঁদবো, বুড়িগা কাঁদবো, কি তো হয়েছে? কি তো হয় না, তুমি হজে যাও রে, আমারে লই যেতে হইব, তোরে তোর জামাইরা লই যাবো, তোর হোলারা লই যাবো। আমরা লাইফ পার্টনারে হোলার কাছে ঠেলি দেন, কা ঘটনাটা কি? পুরুষের মতো সিটিং দুনিয়াতে আর নাই। যদি দুই নয়নের সিটিং চাইতে চাস বেডারা, ঠিক নেই? বেডিরা কিন্তু আসলে ভালোবাসতে জানে, সিটিং বাজি করে না। এই জন্য সাহেব জামাই অজ্ঞা থাক, তাল্লাই কোরবান হয়ে যাই, শহীদ হয়ে যাই, ঠিক নি রে? হাজব্যান্ডের ওয়াইফের হজে লই যাবেন, ওমরা লই যাবেন, একটু ঘুরে তিন নিবেন, বইয়ের বিশ্ব দেখাইবেন, তাদের মনটা ফ্রেশ থাকবো। বন্দিখানার আয় দিছে না বুড়িরা যে 60 বছর, আইও তো ইচ্ছে বেডি হলে কত জামাই ফাল্টাইতাম, কেমনে বিয়ে গড় করতাম, কেমনে মন ঠিকতো না। মাগো কত না ঘুরিয়ে নাই বেসতাম ন, ঠিক নি রে? এত কথা কয় না তো। তোর বোগারে কত তুই কক্সবাজার লই গেছ, কথা লই গেছ রে? এ সিটিং লই গেছ? তোর বোগারে কত থাইল্যান্ড লই যাবি, কক্সবাজার লই যাবি, মদিনা তৈয়বা লই যাবি, কদর ঘুরাইবি, এটা সোয়াব হবে, সাদাকা সোয়াব হবে, এটা অপচয় হবে না। আল্লাহ সারা পৃথিবীর আম্মাজিদেরকে সুখে রাখো, আল্লাহ তাদেরকে ইমানদার হিসেবে কবুল করো। স্বামীর সাথে মিলেমিশে চলার জেনামুক্ত সমাজ, বিধবা মুক্ত সমাজ তুমি উপহার দাও আল্লাহ। বাংলাদেশকে তুমি কবুল করো।